জান, তুমি তখন বেকার ছিলে, আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই। করতাম কামাই, তখন কিন্তু তোমায় আমি বানাইছি জামাই। এখন কেন সাইরা যাওগা, কেন ভালো লাগে না, আগের মতন এখন কেন মজা লাগে না। আপনারা এই মেয়েটার কথাগুলা জান, ধৈর্য সহকারে একটু শুনবেন। তুমি তখন বেকার ছিলে, আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই। অবশ্যই মূল ভিডিওটা আপনাদেরকে আমি তোমাকে ফেলে রেখে চলেও যাই নাই। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিও, একটু মূল্য দিও। মেয়ে মানুষের মনটা না অনেক নরম। শখের পুরুষকে এভাবেই শেষ মেসেজ দিয়েছিলেন রাহিমা আক্তার রেমি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করে কষ্টের কথা জানিয়ে রাজশাহীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর শহরের হলের মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের ডিভোর্স হয়। বাবা মায়ের সেপারেশনের পর তারপর অল্প বয়সেই শখের পুরুষের সাথেই বিয়ে হয় রেমি। এই যে দেখতে পাচ্ছ টিস্যু, দেখো এটাকে যেমন খুব সহজে সোজা করা যায়, আবার খুব সহজে কি দুমড়ে মুচড়ে শেষ করা যায়। দুমড়াতে মুচড়াতে তোমার কোনো কষ্ট হয় না, মেয়েটার হয়। ভালো থেকো তুমি, অনেক ভালোবেসেছি তোমাকে। ভেবেছিলেন সব দুঃখ ভুলে গিয়ে মানুষটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকবেন বাকিটা জীবন, কিন্তু পারলেন আর কই। বাবা মায়ের সেপারেশনের দায়ভার যেন মেতে হলো রেমিকেই। বাবা মায়ের প্রসঙ্গে প্রায় শ্বশুর বাড়ির লোকজন মানসিক নির্যাতন করত দিনের পর দিন। নির্যাতন সইতে সইতে একটা সময় ডিপ্রেশনে চলে যান তিনি। ডিপ্রেশনে থাকাকালীন সহযোগিতার হাত বাড়ানো তো দূরে থাক, পেয়েছেন শুধুই অপমান, লাঞ্ছনা। একটা ফুটফুটে কন্যা সন্তানের জননী তিনি, কিন্তু মাত্র 24 বছর বয়সে ডিপ্রেশনের সেই ভার সহ্য করতে পারেননি তিনি। সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য। মাম্মা, আমি জানি তুমি অনেক স্ট্রং, তোমার মায়ের মতো তো না। তুমি অনেক স্ট্রং, তোমার জায়গা তুমি বুঝে নিবা। যেটা কি অন্যায় সেটা কি অন্যায় বলতে পারবা, যেটা তুমি করনি সেটার প্রতিবাদ করতে পারবা। তোমার মাম্মামের মতো তুমি শহর ছেড়ে যাবা না। আই এম সরি মা, তোমার হাতটা ধরে আমি হাঁটতে পারলাম না। আমি তোমার সব কিছু শক্ত লাঠি হয়ে থাকতে পারলাম না। অন্যায়কে প্রশ্রয় দিবা না। শেষবেলায় স্বামীর প্রতি যেন এক রাস অভিমান। বাবু, তুমি যখন বেকার ছিলে আমি তোমার হাত ছাড়িনি। আজ তুমি চাকরি করছো, ভালো বেতন পাচ্ছ, আর আমার হাত ছেড়ে দিলে। শুধু কি তাই, সান্ত্বনা পেতে গিয়েছিলেন নিজের বাবার বাড়ি, কিন্তু সেখানে গিয়েও পেয়েছেন শুধুই তিরস্কার। তার স্বামীর নাম সাইম ইসলাম ওরফে সাগর। তিনি একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করেন। তারা পুঠিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। চারঘাট পৌর এলাকার ওই বাসায় তারা ভাড়া থাকতেন। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ঈদের দিন বাবার বাড়ি এবং শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ভালো লাগছিল না বলে স্বামী সন্তানকে রেখে তিনি একাই ভাড়া বাড়িতে চলে আসেন এবং ভোর রাতে আত্মহত্যা করেন তিনি। আমি চাইছিলাম তোমাদের দুজনকে নিয়ে বাঁচতে, ভালো থাকতে, কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না। আমি জানি
আমাকে জানা তোমাদের কষ্ট হবে, কিছু যে মন খারাপ হবে, একসময় বলেও যাবে। তারপরেও ভালো থাকার চেষ্টা করো, যান দুজনকে আঁকড়ে দূরে। এই সাথে আমারই অস্তিত্ব, তাই না? কথা আমার ভিতর থেকে বেরোইছে, তুমি তাকে নেবে মনে করে ভালোবেসো, আগলে রেখো। তোমার কাছে অনুরোধ রইল। রহিম আক্তারের বাবার সঙ্গে তার মায়ের সেপারেশন হয়ে গেলে তার বাবা আরেকটি বিয়ে করেন। এতে রহিমা আক্তার একা হয়ে পড়েছিলেন। এ নিয়ে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার ভোরে ফেসবুক লাইভে আসেন ওই গৃহবধূ। ওই সময় তিনি তার দুঃখের কথাগুলো বলেন। বাবা মাকে নিয়ে অনেক কথাই বলেছেন তিনি। স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকুরি ছিল না, বেকার ছিলে তুমি, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকুরি হয়েছে, নতুন সঙ্গী হবে, তাকে সময় দিও। লাইফ শেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জান, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই, আমি তোমাকে ফেলে রেখে চলেও যাই নাই। আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিও, একটু মূল্য দিও। মেয়ে মানুষের মনটা না অনেক